প্রত্যেক বছরই এনাদের প্রতিমাতেও থাকে অভিনবত্বের ছোঁয়া। বাঁশ কাঠ সহ নানা সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে সুবিশাল হাওড়া ব্রিজ। হ্যাঁ, এবছর পলাশডিহা তরুণ সংঘ সর্বজনীন দুর্গোৎসব কমিটির ৪৯তম বর্ষের থিম এটাই। দুর্গাপুরের পলাশডিহার তরুণ সংঘ সর্বজনীন দুর্গোৎসব কমিটির ৪৯তম বর্ষের থিম হাওড়া সেতু বা হাওড়া ব্রিজ। হুগলি নদীর ওপর অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলির মধ্যে অন্যতম হাওড়া ব্রিজ। হাওড়া সেতু ভারতের পশ্চিমবঙ্গে হুগলি নদীর ওপর অবস্থিত বড় খিলানযুক্ত একটি ঝুলন্ত সেতু। সেতুটি ১৯৪৩ সালে অনুমোদিত হয় এবং ১৯৪৫ সালে পুরাতন পন্টুন সেতুর বদলে বহির্বাহু সেতুটির উদ্বোধন হয়। ১৯৬৫ সালে ১৪ জুন সেতুটির নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সেতুর নাম রাখা হয়। রবীন্দ্র সেতু বঙ্গোপসাগরীয় প্রবল ঝড়ঝঞ্ঝাগুলি সহ্য করতে সক্ষম। এই সেতু দিয়ে দৈনিক ৮০,০০০ যানবাহন ও প্রায় ১০ লক্ষ পথচারী চলাচল করেন। এই জাতীয় সেতুগুলির মধ্যে রবীন্দ্র সেতু বিশ্বের ৬ষ্ঠ বৃহত্তম। আর এই হাওড়া ব্রিজকেই এবছর থিম হিসেবে বেছে নিয়েছেন পলাশডিহার তরুণ সংঘ সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোক্তারা। মণ্ডপের ঠিক মাঝ বরাবর এই অংশে থাকবে বিরাট জাহাজ। মণ্ডপের মাঝ বরাবর থাকবে টাইটানিকের আদলে বিরাট জাহাজ। আর এই জাহাজ দেখার জন্য দর্শনার্থীদের আলাদা করে যে ভিড় উপচে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। এনাদের প্রতিমাতেও থাকে অভিনবত্বের ছোঁয়া। এবছর এনারা প্রতিমাতে প্লাস্টিক বর্জনের বার্তা দেবেন। প্রতিমা নির্মাণের মাধ্যমে দেয়া হবে প্লাস্টিক বর্জনের বার্তা, কারণ টিস্যু পেপার দিয়ে প্রতিমা নির্মাণ করা হচ্ছে এবছর পলাশডিহা তরুণ সংঘের। এবং অসুরকে মোড়ানো থাকবে সম্পূর্ণরূপে প্লাস্টিক দিয়ে। মা দুর্গা বধ করবেন অসুরকে, আর এরই মাধ্যমে দেয়া হবে প্লাস্টিক বর্জনের বার্তা। প্রত্যেক বছরের মতো পলাশডিহা তরুণ সংঘ সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোয় থাকছে মেলা অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। প্রত্যেক বছরই পলাশডিহা তরুণ সংঘ পুজো মণ্ডপ লাগোয়া এই মাঠেই বসে বিশাল মেলা। হাওড়া ব্রিজকে রাতে কেমন লাগে তা বোঝানোর জন্য আলোকসজ্জাতেও থাকবে চমক। হাওড়া ব্রিজে দাঁড়িয়ে যেখানে সেলফি তোলা কার্যত অসম্ভব, সেখানেই দুর্গাপুরের পলাশডিহা তরুণ সংঘের এই কৃত্রিম হাওড়া ব্রিজের সামনে দাঁড়িয়ে আপনারা কিন্তু সেলফিও তুলে নিতে পারবেন। প্রিয়জনদের সাথে নিয়ে তুলতে পারবেন দেদার ফটো।